বাংলাদেশের অবস্থা তো দেখতেই পারতেছেন আপনারা। আর ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, এটা বিগত ওই যে প্রায় 10 বছর যাবৎ আছে এই লাইনে। তো এরকম দেখি নাই। এবছর যেরকম অবস্থা, এরকম আগে কখনোই দেখা হয় নাই। মানে বেচা বিক্রি নাই বললেই চলে। বেচা বিক্রি আগে যাই হতো অল্প হইতে হইতো, কিন্তু এখন তো নাই বললেই চলে একবারে। আমরা শুধু বসে থাকি, ওই এখন ফোন আছে দেখে ফোন টিভি এই সময় যায়, তাছাড়া উপায় নেই। আর এখন জানি না সামনের দিন কি হবে। এরকম হলে মনে হয় না যে গার্মেন্টস লাইনের ব্যবসা থাকবে। দেশের অবস্থা তো জনগণ দেখতেছে না, দেশের কি অবস্থা, দেশে আগের মতন অবস্থা আছে, দেশের অবস্থা একদম খারাপ। গরিবের কষ্ট, যারা গরিব হেরাই বুঝে মানে দেশের কি অবস্থা। বড় লোক কখনো কইতে পারবো না দেশের কি অবস্থা। গেলে বড় লোক ভাড়া উড়াইতেছে, হেরা হেরা খাইতেছে, গাড়ি আছে, এটা চলতেছে। গরিব কাম না করলে গরিবের কেউ একবেলা জিগাইতেছে না, কেউ খাওয়ানো দিয়ে যেতেছে না। দেশের অবস্থা খুব খারাপ। বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের করোনা অবস্থা চলতেছে যেরকম, সবাই যেরকম চলতেছে আমরা এরকম চলতেছি। খারাপের দিক দিয়ে চলতেছে বেশিরভাগ, ভালোটা কম। দেশ ভালো মতো হবে না, কেন বাহিরের বিদেশি কোনো ইতি আসতে না। নির্বাচিত সরকার আসলে পরে বাংলাদেশটা একটু সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার মতো একটা লোক থাকবে, যে সরকারই আসুক ক্ষমতায়। এখনের বর্তমান সময়ে এই অবস্থা আছে, মানে আগে আসছিল আওয়ামী লীগ আমলে যদি 50 টাকা কেজি, এখন 150-200 টাকা কেজি তরকারি। মানুষ এখন খুব অভাবে আছে। এখন এই অভাব কেমনে দূর করবো হচ্ছে এই চিন্তা না করে নির্বাচনের চিন্তা করে মানুষ খায় বাঁচবো কেমনে এই চিন্তা আগে করো। কেন সত্তর জয় নাই মিথ্যারই জয়, সত্তর জয় নাই মিথ্যারই জয়, এর কোনো বিকল্প নাই। আল্লাহ দেখতেও দেখে না না কি দেশের লিখে কি করতো। আমার যদি দেশের লিখে দেয় তাহলে এই দেশের 19 কোটি মানুষ মারি আমি একদিনেই। কেন এগুলি সত্য না হলে হইব না। বাংলাদেশের অবস্থা ভয়াবহ, এখন যে অভাবে আছি আগামীতে পিঠ ঠিক যাবে দেওয়া বলে এখনই ঠিক গেছে গা। দ্বিতীয় আফগানিস্তান অনেক কায়দা হয়ে গেছে গা। কর্মের দরকার, এই দেশের জনসাধারণের জন্য কর্মের ব্যবস্থা করার দরকার। রাজনীতি নিয়ে বড় বড় জায়গায় ডাব ছাড়লে, বড় বড় কথা বললে এই দেশ চলবে না। দেশের যে বেকারত্ব, এটা দূর করার ব্যবস্থা নিতে হবে, তা নাহলে এই দেশ ভালো কখনোই হবে না। মানুষের নেচার ভালো করতে হবে, তাদের নেচার একটা নিম্নমানের নেচার, বলে একটা করে আর একটা। আর চরিত্র এত নিম্নমানের, এই চরিত্র ঠিক করার জন্য যে ব্যবস্থা করার দরকার, এই ব্যবস্থা গভর্নমেন্টের নিতে হবে। এই ভালো জায়গায় বসে বসে ভালো বক্তব্য দিলে, এসির ভিতরে বক্তব্য দিলে এই দেশ চলবে না। দেশের জনগণ কি চায় জনগণের সাথে মিশতে হবে, জনগণের মনের ভাব কি প্রকাশ করে এটা জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তারপরে এটা তো দেশ চালানোর মতো তার কোনো অভিজ্ঞতাই নাই। চাঁদাবাজা দুর্নীতিবাজটা এখনো কমাইতে পারে নাই। আর এরা সামনে কি করতে পারে এটা আসলে আমরাও তো বলতে পারি না, আরও বলতে পারি না। আর বেকার মানুষ এখনো রয়েছে, মানুষের চাকরি পাইতে আছে না, বেকার ছেলেরা করতে আছে। কিন্তু এটা তো আমরা আশা করি না। আমরা মনে করি সরকার আইলে আমাদের জন্য অনেক ভালো হবে। আর স্বাস্থ্যখাতটা আসলে ওইভাবে আগাইতে পারে না। স্বাস্থ্য, শিক্ষা এগুলা কিছুই করতে পারে না। পরিস্থিতি তো খারাপই দেখা যায়, ভালো হওয়ার দরকার ছিল। গরিব মানুষের জন্য অনেক কষ্ট হইয়া দাঁড়ায়। এইটু সবজি 600 টাকার, দেখছেন? এই যে দেখেন কত সবজি। কোনো ভালো বলতে দেখি না এলাকায়। মানে এলাকা ভালো হইতে হইলে এলাকার জনগণ ভালো হইতে পারে। দেশের পরিস্থিতি তেমন আগের মতন নাই, পরিস্থিতি খারাপ। ফিল্ডে খেয়ে যাবো না যাবো এটা নিয়ে তো বর্তমানে হাউকাও চলছে, পরিস্থিতি ভালো হইতে পারে না।